মিটতেই ফের প্লাবনের আশঙ্কা বঙ্গে। এই অবস্থায় ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে ডিভিসির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ডিভিসি কর্তৃক একতরফা এবং ইচ্ছাকৃতভাবে জল ছাড়ার সর্বশেষ আপডেট হল যে তারা শুক্রবার সন্ধ্যের মধ্যেই মাইথন এবং পাঞ্চেত বাঁধ ইত্যাদি থেকে 1,50,000 কিউসেক জল ছেড়েছে, যাতে উৎসবের মরশুমে আমাদের পশ্চিমবঙ্গ বন্যায় ডুবে যায়। লক্ষ লক্ষ মানুষ যখন পুজোয় ব্যস্ত থাকে তখন তাদের ওপর দুর্যোগ ডেকে আনার জন্য এটি একটি ইচ্ছাকৃত চক্রান্ত। লজ্জাজনক, অসহনীয়, অগ্রহণযোগ্য। আমরা প্রতিবাদ জানাই। এর আগে ডিভিসির জল ছাড়া নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ, আনন্দ উল্লাস এবং নতুন আশার সময়। শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিসি, কারণ রাজ্যকে নোটিশ না দিয়ে 65,000 কিউসেক জল ছেড়েছে তারা। উৎসবের সময় ইচ্ছাকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয়। এই ধরনের আচরণ লজ্জাজনক এবং অবশ্যই অগ্রহণীয়। কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিভিসি। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা ডিভিসির তৈরি করা বিপর্যয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না। বাংলা বিরোধী যে কোনো ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াবো। সত্যের জয় হবে, অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই। জয় মা দুর্গা। একই সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক বলেছেন, প্রতিবারই ডিভিসি এই ম্যানমেড ডিজাস্টার করে, বাংলাকে ওরা ভাসাতে চেয়েছিল। হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, 26-এ বাংলা বিরোধী জমিদারদের বিজেপির বিসর্জন হবে। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে তাদের বিসর্জন হবে 26-এ। দশমী পার হলো, এত মানে একটা পরিকল্পিত ম্যানমেড ডিজাস্টার বা বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, এই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে হয়তো স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি এই বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। সূত্রের খবর, লক্ষ্মী পুজোর পর এই নিয়ে বড়সড় আন্দোলনে নামতে চলেছে বঙ্গের শাসক দল। ডিভিসির দপ্তর ঘেরাও থেকে শুরু করে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবে ঘাসফুল শিবির। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্র এই ষড়যন্ত্র করেছে। স্পষ্ট করে বলেছেন তার এক্সপোস্টে যে ডিভিসির জল ছাড়া নিয়ে কিন্তু তিনি ক্ষুব্ধ এবং গোটা বিষয়টি নিয়ে কোনোভাবেই কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকারকে জানায়নি ডিভিসি, যার জেরে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ একেবারে জলের তলায়। তোমাকে বলি যে তৃণমূল সূত্রে আমরা যে খবর পাচ্ছি তা হলো লক্ষ্মী পুজোর পরেই কিন্তু বড়সড় আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে ডিভিসি অফিসের সামনেও কিন্তু ঘেরাও কর্মসূচি করতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং একই সঙ্গে তোমাকে যেটা বলি যে জেলায় জেলায় পুজো কার্নিভাল রয়েছে, সেই পুজো কার্নিভালকে খাটো করতেই কিন্তু এই ষড়যন্ত্র কেন্দ্র করেছে ঘনিষ্ঠ মহলে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু সূত্র মারফত তেমনটা জেনেছি। প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বভাবতই রাজ্যকে অন্ধকারে রেখে ডিভিসির এই জল ছাড়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কোথাও কি রাজ্যকে বেকায়দায় ফেলতেই এই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে? হাতে না পেরে রাজ্যকে ভাতে মারার চেষ্টা? রাজ্য সরকারকে অপদস্থ করতেই কি এই পদক্ষেপ ডিভিসির? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।